আসসালামু আলাইকুম। ভাগ্য ভালো, আর্জেন্টিনা কালকে হারেনি। হ্যাঁ, ভাগ্যই তাদের সুপ্রসন্ন। কারণ যেভাবে যে টিম নিয়ে তারা মাঠে নেমেছিল সেই টিম নিয়ে সবাই হয়তো আর্জেন্টিনা ফ্যান যারা আছে তারাও আশাহত হয়েছিল যে আসলে এই টিম নিয়ে পারবে কিনা। মেসি নাই, তারপর তাদের যে ইম্পর্টেন্ট যে প্লেয়ারগুলো প্রয়োজন স্ট্রাইকিং প্রান্তে সেই পাওলো দিবালার মতো স্ট্রাইকারও নাই। সেই হিসাবে তারা নতুন একটা টিম নিয়ে মাঠে নেমেছিল এবং সেই টিমটা তাদেরকে হতাশ করে নাই। আলমাদা, দুর্দান্ত আলমাদা মেসির রিপ্লেস হিসেবে খেলেছেন। সেই আলমাদা 21 বছরে আলমাদার উপরে তো আশা করে নাই, কিন্তু সেই আলমাদাই কিন্তু তাদের আশাকে প্রতিফলন ঘটালেন, আর্জেন্টিনাকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। বলা যায় যে যখন আলমাদা গোলটা দেন তখন আর্জেন্টিনা হয়তো তাদের আশাই হারিয়ে ফেলেছিল যে আসলে তারা জিততে পারবে বলে। কারণ তারা তখন জেতার মতো অবস্থায় ছিল না। প্রথমার্ধে যদি খেলা দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন যে আর্জেন্টিনা কোনো পাত্তাই পায় না উরুগুয়ের কাছে। উরুগুয়ে একচেটিয়া খেলাচ্ছে, তখনই মনে হয়েছিল যে শেষ পর্যন্ত হয়তো 2-0 বা 1-0 গোলে উরুগুয়ে জিতবে। কিন্তু 68 মিনিটে সব উলটপালট করে দিলেন আলমাদা, দুর্দান্ত গোল করলেন। সেই দুর্দান্ত গোলের কারণে শেষ পর্যন্ত আর্জেন্টিনা এটাই হয়ে যায় জয়সূচক গোল, এবং এই গোলের কারণে কিন্তু তারা ম্যাচটাও জয়লাভ করে। সব বলতেই পারেন যে আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটা লাকি ডে ছিল। এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ম্যাচ বের করে আনা অনেক কষ্টসাধ্য ছিল। এনজো ফার্নান্দেজ কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনের ছেলে যে সিমিওনো অসাধারণ খেলেছেন। এই মুহূর্তে বলা যায় যে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষে। সেই শীর্ষে থাকার একমাত্র কারণ হচ্ছে তাদের লাক, আর সেই লাকের কারণেই তারা ম্যাচটা জয়লাভ করেছে। নতুবা উরুগুয়ের ম্যাচ পজিশন কিংবা পাস অ্যাকুরেসি সব কিছু মিলিয়ে দেখবেন সব কিছুতেই তারা ছিল ফার্স্টে। তাদের সেই ফার্স্টে সব কিছুতেই আর্জেন্টিনার থেকে এগিয়ে থাকার পরও এইভাবে হারা আসলে উরুগুয়ের জন্য মানায় না। তবুও বলা যায় যে ম্যাচ তো এরকমই হয়, ফুটবল বলেই এরকম অবস্থা। যাই হোক, আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়টা পাইছে, সেটাই হলো তাদের জন্য বেশি। নতুবা এইরকম সিচুয়েশনে জয়টা এনে দেওয়া অনেক বড় একটা বিষয়। সো এই পর্যন্ত পয়েন্ট টেবিলে তারা ফার্স্টেই রয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনারা। এবং আর্জেন্টিনার এই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অবস্থায় ব্রাজিল চলে গেল থার্ডে। এখন দেখা যাক কী হয়। আর্জেন্টিনা ফ্যানদের জন্য এই মুহূর্তে একটা বিশাল একটা বড় প্রাপ্তি এই ম্যাচটা। তো পয়েন্ট টেবিল বা বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার এই অবস্থানটা বিশাল কিছু। কারণ আর্জেন্টিন ফ্যানরা ঘুম থেকে উঠেই দেখবে যে আর্জেন্টিনা আসলে এই কঠিন ম্যাচটা জয়লাভ করেছে। তবে হতাশা করেছেন নিকোলাস গঞ্জালেস, যে 95 মিনিটসে তিনি কিন্তু রেড কার্ডটা পেয়ে যান, যেখানে না পাইলেও পারতেন। তবে শেষ পর্যন্ত 10 জনের মেনিও 4-5 মিনিটের জন্য তারা ম্যাচটা জয়লাভ করেছে, সেটাই বড় বিষয়। এখন আশা করব আর্জেন্টিনা সেই জয়ের দ্বারা অব্যাহত রাখবে, এবং তারা যেভাবে জয়টা উরুগুয়ের সাথে ছিনিয়ে নিয়েছে, এখন দেখা যাক সেটা ব্রাজিলের সাথে কেমন করে। ব্রাজিল কিন্তু অনেক শক্ত প্রতিপক্ষ, ব্রাজিলের সাথে পারাটা অনেক কঠিন বিষয়। 25 তারিখে ব্রাজিলের সাথে সেই ম্যাচটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় একটা পরীক্ষা। সেখানে মেসি থাকছেন না বড় বড় অনেক প্লেয়ার। সো এই ম্যাচটাই তাদের জন্য বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।